নবী পাকের যিনি নয়নের মুনি, নামটি যার আব্দুল কাদের জিলানী। নবী পাকের যিনি নয়নের মুনি, নামটি যার আব্দুল কাদের জিলানী। কত সুন্দর লাগে, কত সুন্দর লাগে, দেখো তার জীবনী। যার নামের গুণে আগুন যে হয় পানি। এমনই হস্তি যার নামের গুণে আগুন ও পানি হয়ে যায়। যে হুজুর সৈয়দিনা খাজা পাক উনি যখন মদিনা তৈয়বা গিয়েছিলেন নবী পাকের রওজাতে, তো ইরাদা করে উনার রওজাতে ছিলেন যে যতদিন পর্যন্ত নবী পাকের নুরানি চেহারা আমি স্বচক্ষে না দেখেছি ইনার রওজা থেকে আমি যাব না। এই ইরাদা করে ওখানে নামাজ পড়তেন, ওখানে কোরআন তিলাওয়াত করতেন। 41 দিনকার দিন নবী মুস্তাফা নুরানি চেহারা নিয়ে হুজুর খাজা পাককে দেখা দিলেন। तो हुजूर खाजा पाक बोलছেন যে आका 41 दिन और रात से आपके चौखट पर मैं एक दीदार के लिए पड़ा हूँ। तो हुजूर आप तो पहले ही दिन हमसे मुलाकात कर लेते, আপনি তো প্রথম দিনই আমার সঙ্গে সাক্ষাৎ করে নিতেন, আমার দিলের আরমানটাকে পুরা করে দিতেন। তো হুজুর 41 दिन কেন? तो दयार नबी बोलছেন मोइनुद्दीन हसन, खुदा ने तुमको वो आवाज दी है, सुरीली आवाज, वो मिठास है तेरी आवाज में कि जब तू कुरान पढ़ता है तो दिल खुश हो जाता है। तो मैंने चाहा अगर अभी मैं उससे मुलाकात कर लूंगा तो चला जाएगा। तो 41 दिन तक मेरा मोइनुद्दीन कुरान पढ़ते रहे और मैं सुरीली आवाज से कलाम सुनता रहा। এই জন্য আমি 41 দিন পরে দেখা করেছি। বলো মুইনুদ্দিন হাসান বলে হুজুর আপনি যেদিকে পাঠাবেন, যেই নসিহত করবেন সেটাই আমি করব। তো হুজুর আপনার অপেক্ষা করছি যে আপনি কোন দিকে পাঠাবেন। आका मौला बोलছেন मुइनुद्दीन हसन तुम बगदाद चले जाओ, वहां पर एक तो मेरा महबूब उम्मत है जिसका नाम अब्दुल कादिर जिलानी है, उनके दरबार में चले जाओ, वो तुमको भेज देगा, तुमको कहाँ जाना होगा। अब रसूलुल्लाह संगे कथा बोले এবার বগদাদ আসছেন। তো বগদাদ আসছেন তো হুজুর বড় পীর কিবলা ইনি ফের বাপু মেম্বারে মসজিদে বক্তব্য রাখছেন। কি বলছেন कि फजर की नमाज जमात के साथ जो मेरे पीछे पढ़ेगा सबके सब जन्नती। उन्हीं বক্তব্য রাখছেন যে ফজরের নামাজ আমার পিছে যত কেউ পড়বে সবাই জান্নাতি। তারপরে ফের উনি বলছেন বড় পীর কিবলা এইটা কথাকে যে ফের বইলা বাড়াইবে, লোকজনকে শুনিয়া বাড়াইবে, ওই লোকটা হবে জাহান্নামী। তো কথাতে ফের লেগাল ই ঝামেলা লেগাল, কে বইলা বাড়াইবে আর বলতে যে জাহান্নাম কুড়াইবে। বেরাদার এলান হয়েছে কিন্তু এশার নামাজে, এশার নামাজের এলান হয়ে গেল। এই এলানটা হুজুর সৈয়দিনা খাজা পাক উনি কিন্তু শুনলেন। এবার ফজরের টাইমে সুবহান আল্লাহ দেখা যাচ্ছে মসজিদ বারান্দা টারান্দা সব বুক, এত নামাজে। নামাজ শেষ হয়ে বলছেন হুজুর গৌস পাক क्या बात है, कहां से आए हो, এত লোক কোনখান থেকে এসছো, পুরা মসজিদ আর বারান্দা ফুল। বলে হুজুর আপনি যে এলান করেছেন আপনার পিছনে যারা ফজরের নামাজ জামাত সহি পড়বে সবাই জান্নাতি। বলে হ্যাঁ বলেছি, বলে আমরা চলে এসেছি নামাজ পড়তে।
হুজুর বড় পীর কিবলা বলছেন এটাও তো বলেছি যে বইলা বাড়াবে সে হবে জাহান্নামী। কে তোমরা কে বললো? খবরটা দেনেওয়ালা কে? সব বাপু চুপ, আর কেউ বলছে না। सुबहानअल्लाह। नबी तो दूर की बात, आले नबी की पावर देखो। तो गौस पाक बोलचेन हाँ मैं समझ गया, तुम लोग बोलो या ना बोलो ये काम मेरा मोइनुद्दीन हसन का हुआ है। তোমরা বলো বা না বলো এটা কাম আমার মোইনুদ্দীন হাসানের হয়েছে। দেখছেন তো মসজিদের কোনাতে হুজুর খাজা পাক বসে আছে। বললে বলো এলান কে করেছে? বলে হুজুর আমি করেছি। তো তুমি কি জানো না যে বইলা বাড়াইবে জাহান্নামী? বলে হ্যাঁ এলান তো করেছিলেন। তো ফির বললে যে? বলে হুজুর গো আপনি এলান করলেন এশার নামাজের পর, ফজর পর্যন্ত কোনো নামাজ নাই। ফজরের আগে আগে আমি এলান করে বাড়িয়ে সকলকে ডাইকা নিলাম, আর আমিও ফজরের নামাজ জামাত সহি আপনার পিছে পড়ে নিলাম। এবার বলুন হুজুর আপনার মঈনুদ্দিন কি? বলে জান্নাতি। উনি তো নামাজটা পড়েছেন বলেই আমরা আলে নবীর সঙ্গে रिश्ता लगाई। औलाद नबी आले नबी वो हस्ती है अगर चाहे तो अपने दीवानों को जन्नत का हकदार बना सकता है।